অবশেষে ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে এবং নিফটি 25,500-র উপরে ক্লোজ দিয়েছে, যেটা নিফটির ক্ষেত্রে 25,450 থেকে 25,500 লেভেল একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল। কিন্তু এই যে লেভেল ব্রেক করেছে আজকে, এই লেভেল ব্রেক হওয়ার পর আজকের এখান থেকে মুভমেন্ট আমরা কোন দিকে দেখব এবং কমপ্লিট একটা বুলিশ সিনারিওতে কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, আগামী দিনে এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিভাবে আমরা পর্যালোচনা করতে পারি এবং সেক্ষেত্রে সেক্টর কি পারফর্ম করতে পারে, সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি আজকে ডিসকাস করব। দেখুন, ডেলি ভিডিও বানানো সম্ভব হয়ে উঠছে না, কারণ আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন আহ, ধরনের শর্টসের মাধ্যমে বা বিভিন্ন ধরনের স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করছি, কারণ আমি এখন অ্যাক্টিভলি ট্রেডিংয়ে আছি। কারণ আমি আপাতত বলতে পারেন আমি একজন ফুল টাইম ট্রেডার হিসেবেই কাজ করছি। তো সেক্ষেত্রে আমার মেন ফোকাস এখন ফুললি ট্রেডিংয়ের উপরে। ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের লাইক কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে ডেলি বেসিসে ভিডিও আসবে কি আসবে না। দেখুন, আমি একতরফা বলে যাই, আপনারা যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, আপনারা যদি বলেন কিছু, সেটা কমেন্ট সেকশনে বলবেন। আর কমেন্ট সেকশনে যদি আপনাদের বক্তব্য পাই, দ্যাট ইজ তাহলে বুঝবো যে ভিডিও আপনাদের জন্য হেল্পফুল, ভিডিও আপনাদের জন্য ভালো লাগছে। কারণ এই যে ভিডিওটা আপনি দেখছেন, এটা কোনো ইউটিউবার বানাচ্ছে না, এই ভিডিওটা বানাচ্ছে একজন ট্রেডার, যে সকাল থেকে রাত পর্যন্ত নিজের যে কাজ কর্ম সঙ্গে সঙ্গে মেন ফোকাস যার থাকে মাথায় একটাই জিনিস, সেটা হচ্ছে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বা ক্রিপ্টো বা গোল্ড, যে কোনো জায়গায় আপনি যদি বলতে পারেন। সেক্ষেত্রে চলুন এগুলো নিয়ে বেশি ডিসকাশন করবো না, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, খুব ছোট ভিডিও বানাবো। আজকের মার্কেটে যে র্যালিটা এসছে, স্টক ওয়াইজ তো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, বিভিন্ন স্টকে খুব ভালো ভালো মুভমেন্ট হয়েছে। আর আমি স্টকে ম্যাক্সিমাম কাজ করি, কিন্তু আমি আগেও বলছি যেদিন যেমন অপরচুনিটি দেখি সেদিন তেমন কাজ করি। আপনারা যারা আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান, ওখানে বিভিন্ন আপডেট আমি শেয়ার করতে থাকি, করবো আগামী দিনে করব। আর আজকে যেহেতু মান্থলি এক্সপায়ারি হলো, আগামী 2-1 দিনের মধ্যে আবার এবার কোন সেক্টর চলবে তার কিন্তু একটা ভালো আউটকাম আসবে, আউটলুক আমি দেখতে পারবো, সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। অলরেডি আমার মনের মধ্যে বা আমার ভিতরে কিছু চলছে, যেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করব না, এখন 2-1 দিন বাদে শেয়ার করব আপনাদের সঙ্গে। তার মধ্যে একটা সেক্টর দেখুন, ফাইন্যান্সিয়াল সেক্টর হিসেবে বলতে পারি, আইটি সেক্টর বলতে পারি, আর এফএমসিজি সেক্টর, এই 3টে সেক্টরের উপরে আপনি নজর রাখতে পারেন। এই সেক্টরগুলো, তারপরে আপনার কেমিক্যাল সেক্টর। কিন্তু মনে রাখবেন 2024-এর প্রথম যখন আমি চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 2025-এর প্রথমে যে এই ইয়ারটা পুরো কিন্তু সেক্টর ওয়াইজ নয়, স্টক ওয়াইজ মুভমেন্ট হবে। দ্যাট মিনস মনে রাখবেন যে পার্টিকুলার সেক্টর যখন চলবে, তার মধ্যে পার্টিকুলার কোনো কোনো স্টক চলবে, যে স্টকগুলো এখান থেকে দুর্দান্ত মুভমেন্ট দেখাবে। এবং যদি আমি দেখি সেক্টরের মধ্যে আপনাকে সঠিক স্টকটি চুজ করতে হবে, ঠিক আছে? আর যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, দেখুন প্রাইভেট গ্রুপে আমি ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স পুরোটাই আমি থাকি। আমার চিন্তাভাবনা, আমার ডিসকাশন ওখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট গ্রুপ ওটা, তবু আমি সবার জন্য ওটাকে রাখি। তবে মিনিমাম ক্রাইটেরিয়া ওখানে মিনিমাম 6 মাস থেকে 1 বছর যদি আপনি ট্রেড করেন মার্কেটে, তাহলে ওই গ্রুপে আপনি এন্টার করতে পারেন, এন্ট্রি করতে পারেন। গ্রুপে এন্ট্রি সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। শুধু একটাই কাজ করতে হবে, যদি আপনি কি ট্রেডিং করেন তাহলে অ্যালাইজ ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন, সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে, একটাই অপশান। আর যদি আপনি গ্রুপে না যুক্ত হতে চান, কোনো অসুবিধা নেই, কোনো সম্পূর্ণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যারা এসএমএস করছেন, অনেক এসএমএস আসছে, তো তাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা জয়েন করতে চান প্লিজ অ্যাকাউন্ট ওপেন করে নিন। অ্যাকাউন্ট ওপেন করে আপনি কাজ করুন। আপনি যদি কাজ করেন তাহলে ওখানে যদি আপনি কোনো বেনিফিট পেতে চান, দেখুন বেনিফিট এটাই থাকবে, আপনি যদি ট্রেডিং জানেন, ট্রেড করতে পারবেন, আমি আপনাকে সেক্ষেত্রে গাইড একটা আমার গাইডেন্স একটা থাকে। বাট আমি যেভাবে ট্রেড করি, আমি যেভাবে প্ল্যান করি, সেগুলো ডিসকাশন করি। তো নিফটিতে আজকে যে ব্রেকআউটটা হয়েছে, এটা অনেক দিনের পুরানো একটা ব্রেকআউট, যেটা হওয়া উচিত ছিল বাট হয়নি। কিন্তু দুঃখের বিষয় একটাই, দেখুন দুঃখের বিষয় কিছু নেই, পুরোটা এখানে খুশির বিষয়, কারণ এটা ব্রেকআউট হয়েছে। এবার আগামী মার্কেটে কোনো বড় নিউজ টিউজ কিছু নেই এই সময়। তো এই ব্রেকআউট যেটা হলো, এই ব্রেকআউটটা সাস্টেন করবে কি না সেটা প্রশ্ন অনেকের আসতে পারে। তো আমার মনে হয় এই ব্রেকআউটটা সাস্টেন করবে। কিন্তু এক্ষেত্রে যদি মার্কেটে কোনো ডিপ আসে, ধরুন 25,500 তো উপরে ক্লোজ দিয়েছে, যদি কোনো ডিপ আসে এখান থেকে 150-200 পয়েন্ট, 25,200 পর্যন্ত, ঠিক আছে,
25,350 পর্যন্ত। যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 25,350 পর্যন্ত এখানে মার্কেট সাপোর্ট হিসেবে কাজ করবে, 25,300 থেকে 350। বড় যদি কোনো ডিপ আসে, ইনিশিয়ালি 25,350, দেন 25,300, এই লেভেল পর্যন্ত বাইং অপরচুনিটি হতে পারে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় মার্কেট। আজকে যেমন কি মার্কেট ওপেন হওয়ার পরে আমি শেয়ার করেছিলাম যে আমার গ্রুপে 9:03 সে 9:07 বোধহয় এরকম টাইমে শেয়ার করেছিলাম, মার্কেটে শুধু বাই সাইডেই প্ল্যান করবো আজকে, এবং অ্যাটলিস্ট তো ফার্স্ট হাফে মার্কেটে বাই হবেই। এর কারণ যদি দেখেন তাহলে দেখুন মার্কেটে অনেক শর্ট ছিল, বড় বড় প্লেয়ার, তারা তাদের শর্ট কভার করেছে এবং আজকে নতুন কিছু লং পজিশনও তৈরি হয়েছে। ফিউচারের গেম এগুলো, অপশানেও ভালো বিল্ড আপ হয়েছে, বাট আজকে যে এফআইআই ডিআই ডেটা সেটা দেখে অনেক কিছু বোঝা যাবে না, কারণ লাস্ট 1 মাসের যে কেনা বেচার হিসাব সে আজকে পুরো ক্লোজ হয় এবং নতুন এক্সপায়ারির জন্য কিছু নতুন ডেটাও তৈরি হয়। তো সেজন্য আজকের দিনের জন্য এফআইআই ডেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তবে এই যে প্রাইজের মুভমেন্ট হয়েছে, এটা তো ভূতে করেনি, মানে শুধু তো হয়নি। প্রাইজের মুভমেন্টের পিছনে কোনো লজিক আছে, কারণ আছে। যদি মার্কেট যতক্ষণ পর্যন্ত 25,300 হোল্ড করছে, সেল সাইডে কোনো প্ল্যান নেই, নিচে এলে বাইং সাইডে প্ল্যান করবো। 25,300 নিচে মার্কেট উইক, এবং ফাইনালি যতক্ষণ না মার্কেট 25,000 লেভেল ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত আমি অ্যাগ্রেসিভ সেলিং সাইডে বা পোর্টফোলিও বেচে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং নতুন করে বাই করবো কিনা, দেখুন আপনাদের সঙ্গে আমি বারবার করে শেয়ার করেছি, যখন বড় বড় ইউটিউবাররা, আমি জেনারেলি ট্রেডার বলি না, তাদেরকে ইউটিউবারই বলি, বড় বা ট্রেডারও বলুন, ইউটিউব, আমি জানি না, আমি বেশি ভিডিও দেখিও না। আমি এই সব লেভেলে আপনাদের দেখুন, এই মার্চ মাসে, এপ্রিল মাসে বারবার করে আপনি ভিডিও গিয়ে দেখবেন যে এই সময় আমি বারবার করে এই লোগুলোকে আমি আপনাদেরকে বলেছিলাম, দ্যাট টাইম ইজ অনলি ফর বাইং অপরচুনিটি, আমি এই লেভেলে বাইং করছি। তো এই সব ব্রেকআউট ছোটোখাটো ইনভেস্টমেন্টের জন্য নয়, আপনি সুইং পজিশনাল স্টকে আপনি কাজ করতে পারেন, 5%, 10%, 15% রিটার্ন এখান থেকে আপনি পেয়ে যাবেন বিভিন্ন স্টকের ক্ষেত্রে, বাট সঠিক সেক্টর এবং সঠিক স্টক আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো এগুলো আমি ডিসকাশন শেয়ার করি আমার প্রাইভেট গ্রুপের মেম্বাররা, কারণ ওরা বোঝেন, যারা মার্কেটে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কাজ করছেন, তারাও ওখানে আসতে পারেন। তো একদম যারা নতুন তাদের আসার দরকার নেই, কারণ তারা এসে কোনো লাভ হবে না। আর এই মুহূর্তে কোনো ব্যাচও নেই নতুন কোনো, যে ব্যাচটা লাস্ট হচ্ছে। সুতরাং আবার যখন ক্লাস স্টার্ট হবে, ক্লাসের কথা যদি আপনারা অনেকে এসএমএস করবেন, তো আমি আগে থেকেই বলে দিচ্ছি যে ক্লাস যখন স্টার্ট হবে আমি আপনাদের সঙ্গে জানাবো। এই মুহূর্তে আমার কোনো ক্লাসের প্ল্যানিং নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাঙ্ক নিফটির কথা যদি বলি, দেখুন ব্যাঙ্ক নিফটি তো ব্রেকআউট বলবো না, ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি গুড। এবং ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে, যদি এখান থেকে নিচে আসে, ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটি 57,000 ফার্স্ট সাপোর্ট লেভেল, 56,500। দেখুন 15 মিনিটের চার্ট যদি দেখি, 15 মিনিটের চার্ট, তাহলে দেখুন এখান থেকে 15 মিনিটের চার্ট, আমি একটা সেক্টর নিয়ে আপনাদের ভিডিও ডিসকাশন করে দেবো সময় পেলে। তবে দেখুন ডিপেন্ড করবে আপনাদের কমেন্ট লাইকের উপরে। মিনিমাম 150-200 যদি লাইক না হয়, মিনিমাম যদি 50 কমেন্ট না আসে, তাহলে ভিডিও বানাবো কাদের জন্য? কারণ আমার আরও অনেক কাজ আছে। আমি ধরুন এখন যদি ট্রেড করি, ট্রেড আমার অলরেডি চলে, তো সেক্ষেত্রে 2-4 পয়সা আসবে, বাট আপনাদের ভিডিও বানিয়ে আমার 2-4 পয়সা আসে না, 20-50 টাকা আমার আসে হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা যে কোনো কাজ যখন আপনি করবেন, সেই কাজের যদি কোনো ক্রেডিট না থাকে, আপনিও পার্সোনালি আপনি দেখবেন, যখন আপনি কোনো কাজ করছেন, সে অফিসে হোক বা আপনার বাড়িতে হোক, সে কাজ করে যদি আপনি সেই মিনিমাম ন্যূনতম যদি ক্রেডিটটা না পান, বা তার যদি কোনো রিপ্লাই না পান, তাহলে সেই কাজটা করতে আপনার ভালো লাগবে না। আমি জেনারেলি ইউটিউবে ভিডিও যেটা বানাই, সেটা আমার নিজের ইচ্ছা থেকে বানাই। আমি কোনো ফিনান্সিয়াল মানে হেল্পের জন্য বা এসবের জন্য ভিডিও বানাই না। আমি যখন শুরু করেছিলাম এই চ্যানেলটা, আজ থেকে প্রায় 4 বছর আগে, 4 বছরের বেশি হয়ে গেছে, 2021 সালের জুন জুলাই মাসের দিকে চ্যানেল স্টার্ট করেছিলাম। প্রায় 900,000টা ভিডিও চ্যানেলে আছে। তো আমার পারপাসই ছিল এরকম। এখনো পর্যন্ত 24,000 বোধহয় সামথিং এরকম, 500-র বেশি ভিউ হয় না। তো সেটা আমার হয়তো খারাপ কিছু আছে নিশ্চয়ই। তো যদি সে আমার খারাপ কিছু থাকে, সেক্ষেত্রে আমার ভিডিও বানানোরও অধিকার নেই, এটা আমি মনে করি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা দেখতে থাকুন। ব্যাঙ্ক নিফটির জন্য ইনিশিয়ালি প্রথম যে সাপোর্ট লেভেল, সেটা কাজ করবে 56,800। ক্লিয়ার? 56,800, 750, 800 থেকে 850 লেভেল সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যদি এই লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে, সেকেন্ড যে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেই সেকেন্ড সাপোর্ট লেভেল হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্পেশালি
দেখুন এখান থেকে যদি আপনি একটা ট্রেন লাইন ড্র করেন, লম্বা করে ড্র করছি আমি, দেখুন আমি একটা ট্রেন লাইনকে ফলো করছি, ঠিক আছে, ফলো করছি। তো এই ট্রেন লাইনের যেখানে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি পরে এইভাবে এসে তাহলে সেটাও হচ্ছে 56,700-750। তো এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে এখান থেকে আমরা এখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। ক্লিয়ার? তো যতক্ষণ না পর্যন্ত 56,700 লেভেল ব্রেক না করছে এবং 56,700 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে দুর্বল হবে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে এবং সেলিং অপরচুনিটি আমি দেখবো 56,500 এর নিচে। ক্লিয়ার? তার আগে কোনো সেলিং অপরচুনিটি আমি ব্যাঙ্ক নিফটি দেখছি না। নিচে এলে বাই অন ডিপ ট্রেড প্ল্যান করব। আর আজকের একটা দুঃখের বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে এক্সপায়ারি ডে। এই মুভমেন্টটা যদি এক্সপায়ারি ডে ছাড়া হতো, আমি আপনাদের 100% বলতে পারতাম যে এখানে মার্কেটে বাইং হতে পারে, এখান থেকে মার্কেটে একটা বড় বাইং আসতে পারে। তো কিছুটা ডেটা যেটা আজকে তৈরি হয়েছে, এই ডেটাটা এফএনওর ডেটা এবং লাস্ট 1 মাসের হিসাব নিকাশ এখানে হয়। যদি আপনি এখানে স্টক দেখেন, আজকে ফিনান্সিয়াল স্টকের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে সিমেন্ট সেক্টরের কিছু স্টকেও কিন্তু খুব ভালো মুভমেন্ট, ডালমিয়া ভারত, আপনি অম্বুজা সিমেন্ট দেখতে পারেন, এসিসি দেখতে পারেন, দেখবেন অনেকগুলো সিমেন্ট স্টকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে। বিপিসিএল, আইওসিএল এখান থেকে ভালো লাগছে, বিপিসিএল ভালো লাগছে, এই স্টকগুলো, জিও ফিনান্স খুব ভালো একটা মানে স্টক ইনভেস্টমেন্টের জন্য অনেক লোয়ার লেভেল থেকে আমি 220-30 আপনাদের সঙ্গে শেয়ার করেছি, 240, 220 এসব লেভেলে। দেখুন এই ট্রেন লাইন ব্রেক করার পরে আপনাদের এই ইউটিউব চ্যানেলেই আমি শেয়ার করেছিলাম লাস্ট টাইম যখন জিও ফিনান্স এই জায়গায় যাচ্ছে, এখনো চার্ট ড্র করা আছে 230-35 লেভেল থেকে আজ জিও 312। কতদিন? মাত্র কম মাসে। দেখুন এপ্রিল থেকে এখন কোথায়? জুন, এপ্রিল, মে, জুন। পার্সেন্টেজ দেখবেন এরকম অসংখ্য স্টক আছে যেগুলো আমার চার্টে এখনো মার্ক করা আছে, বাট তবুও 30% রিটার্ন, তবুও আপনাদের কোনো হেলদোল নেই। আমি গল্প বেশি করতে পারি না, কারণ গল্প করার আমার ইন্টারেস্ট খুব কম। আমি নিজে ফোকাস থাকি, ট্রেডিংয়ের চেষ্টা করি, এটাই আমার কাজ, এটাই আমার ভালোবাসার জিনিস, ঠিক আছে? আমি ট্রেডিংটা জোর করে করি না, পয়সা কামানোর জন্য করি না। আমি রেডি বসি মার্কেটে, এটাই যে আজকে আমি মার্কেটে ডিসিপ্লিন থাকবো এবং মার্কেটে ডিসিপ্লিন থাকার পরে আমি মার্কেটের যতটা লসও করতে পারি, কামাতেও পারি, কারণ আমার মেন ফোকাস থাকে মার্কেটে যে আমি মার্কেটে আজকে ডিসিপ্লিন থাকবো। মানে আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি, আমার যে ট্রেডিং প্ল্যান, উইদাউট প্ল্যান আমি ট্রেড করব না এবং আমাকে ডিসিপ্লিন থাকতে হবে। আপনাদেরও যদি এই চিন্তা করে মার্কেটে আসেন এবং যদি প্রপার লার্নিং আপনাদের মধ্যে থাকে, আশা করি আপনারাও কিন্তু ভালো কাজ করতে পারবেন। তো ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।